হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 আলোচনা করব। দেখো বন্ধুরা, এটি তোমাদের ক্লাস 4 এর ইংলিশ ফর টুডে বই। ইংলিশ মানে ইংরেজি, ফর মানে জন্য, টুডে মানে আজ, অর্থাৎ আজকের জন্য ইংরেজি। ক্লাস শ্রেণী 4 4, অর্থাৎ ক্লাস 4 মানে চতুর্থ শ্রেণী। তো দেখো, এটি তোমাদের চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের মলাট বই এবং এই বইটি তোমাদের এবছর নতুন তৈরি করা হয়েছে, অর্থাৎ 2026 সালের জন্য নতুন তৈরি করা হয়েছে। এই বইটি আগে পড়ানো হয়নি। দেখো, এখানে আছে কন্টেন্ট। কন্টেন্ট মানে হচ্ছে সূচিপত্র। এখানে ইউনিট দেয়া আছে। ইউনিট 1-এ আছে ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার, অর্থাৎ একে অন্যের সাথে পরিচয় করিয়ে দেয়া। এভাবে ইউনিট 2 হ্যাভ এ গ্রেট ডে, অর্থাৎ একটি শুভ দিন। এভাবে দেখো অনেকগুলো ইউনিট, মোট 18টি ইউনিট আছে। তো এই পর্বে আমরা ইউনিট 1 ইন্ট্রোডিউসিং মানে পরিচয় করিয়ে দেওয়া, ওয়ান মানে একজন, অ্যানাদার অন্য একজন, অর্থাৎ একজন অন্য একজনের সাথে পরিচয় করিয়ে দেবে, সেটি আমরা এই ইউনিটে শিখব। দেখো, এখানে আমরা বের করেছি ইউনিট 1। ইউনিট মানে অধ্যায়, 1 মানে এক, তাহলে ইউনিট 1 মানে অধ্যায় 1। ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার, অর্থাৎ একজন অন্য একজনের সাথে পরিচয় করিয়ে দেওয়া। ইন্ট্রোডিউসিং মানে পরিচয় করানো, ওয়ান মানে এক, অ্যানাদার মানে অন্য একজন। দেখো, এখানে 1.1 অর্থাৎ 1.1-এ আছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। লিসেন মানে শোনা, অ্যান্ড এবং সে মানে বলা। দেখো, এখানে ছেলেমেয়েরা বিদ্যালয়ে আসছে এবং একে অপরের কথা শুনছে এবং একে অপরের সাথে কথা বলছে। তো দেখো, নিচে একটি ডায়ালগ অর্থাৎ কথোপকথন বা সংলাপ আছে, এটি আমরা পড়ব। তো এখানে দেখো, প্রথমে টিচার অর্থাৎ শিক্ষক বলছে গুড মর্নিং স্টুডেন্ট, শুভ সকাল ছাত্রছাত্রী। গুড মানে শুভ, মর্নিং সকাল, স্টুডেন্ট ছাত্রছাত্রী। তখন স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রী বলছে গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষক বা শিক্ষিকা। অর্থাৎ টিচার ছাত্রছাত্রীদের শুভ সকাল জানিয়েছে এবং ছাত্রছাত্রীও শিক্ষক বা শিক্ষিকাকে শুভ সকাল জানিয়েছেন। তখন টিচার শিক্ষক বলছেন হাউ আর ইউ অল, তোমরা সবাই কেমন আছো। হাউ কেমন, আর হয় ইউ তুমি বা তোমরা, অল সবাই। স্টুডেন্ট ছাত্রছাত্রী, উই আর ফাইন আমরা ভালো। হাউ আর ইউ টিচার, আপনি কেমন আছেন শিক্ষক বা শিক্ষিকা। উই আমরা, আর হয় ফাইন ভালো, অর্থাৎ উই আর ফাইন আমরা ভালো। হাউ কেমন, আর হয় ইউ আপনি। এখানে শিক্ষক যেহেতু সম্মানিত ব্যক্তি, তাই এখানে ইউ বলতে তুমি না হয় আপনি বলবো। টিচার শিক্ষক বা শিক্ষিকা, টিচার শিক্ষক বা শিক্ষিকা। আই এম ফাইন টু আমিও ভালো। আই এম নাসিমা বেগম আমি নাসিমা বেগম, ইয়োর ইংলিশ টিচার তোমাদের ইংরেজি শিক্ষিকা। দেখো, এখন আমরা জানলাম ইনি টিচার হচ্ছে, তার নাম ছিলেন নাসিমা বেগম, ইনি একজন মহিলা, তাই শিক্ষিকা পড়ব আমরা। আমি, এখানে অ্যাবস্ট্রাক কমা দে এম মানে হচ্ছে এম, অর্থাৎ হয়, ফাইন ভালো, টু মানে আরও বা অত্যাধিক। এখানেও এরপরে অ্যাবস্ট্রাক কমা দে এম মানে হয়। নাসিমা বেগম মানে শিক্ষিকার নাম নাসিমা বেগম। ইয়োর তোমাদের, ইংলিশ ইংরেজি, টিচার মানে শিক্ষিকা, অর্থাৎ তোমাদের ইংরেজি শিক্ষিকা আমি। তারপর দেখো, তিনি বলছেন ওয়েলকাম টু ইয়োর নিউ ক্লাস, তোমাদের নতুন শ্রেণীতে স্বাগত। অর্থাৎ নাসিমা বেগম তাদের ক্লাস 4-এ প্রথমেই ইংরেজি ক্লাস নেবে এবং এটি তাদের চতুর্থ শ্রেণীর নতুন ক্লাস, তাই তাদেরকে স্বাগতম জানিয়েছে। ওয়েলকাম স্বাগতম, টু দিকে, ইয়োর তোমাদের, নিউ নতুন, ক্লাস মানে শ্রেণী। তখন দেখো, স্টুডেন্ট ছাত্রছাত্রী সবাই বলছে উই আর হ্যাপি টু সি ইউ, আমরা আপনাকে দেখে খুশি বা সুখী। উই আমরা, আর হই, হ্যাপি খুশি, টু দিকে, সি দেখা, ইউ আপনাকে। অর্থাৎ এই নাসিমা বেগম ম্যাডামকে দেখে ছাত্রছাত্রী সবাই খুশি হয়েছে বা সুখী হয়েছে। টিচার শিক্ষিকা, থ্যাংক ইউ তোমাদের ধন্যবাদ। লেটস ইন্ট্রোডিউস ওয়ান অ্যানাদার টুডে, চলো আজ আমরা একে অপরের সাথে পরিচয় হই। থ্যাংক ধন্যবাদ, ইউ তোমাদের, লেটস চলো, ইন্ট্রোডিউস পরিচয় হওয়া, ওয়ান একজন, অ্যানাদার অন্য একজনের সাথে,
টুডে আজ, অর্থাৎ লেটস চলো ইন্ট্রোডিউস ওয়ান অ্যানাদার টুডে, অর্থাৎ আজ একে অপরের সাথে আমরা পরিচয় হব। তখন স্টুডেন্ট বলছে ইয়েস টিচার, হা শিক্ষিকা, ইয়েস মানে হা। দেখো এখানে 1.2 আছে, তো 1.2তে আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। ফারিয়া অ্যান্ড শুভ, ফারিয়া এবং শুভ আর ইন্ট্রোডিউসিং ইজ আদার, একে অপরের পরিচয় করিয়ে দিচ্ছে। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। লুক তাকানো, অ্যাট দিকে, পিকচার ছবি। তাহলে লুক অ্যাট দ্য পিকচার মানে ছবিটির দিকে তাকাও। ফারিয়া অ্যান্ড শুভ, ফারিয়া এবং শুভ, অর্থাৎ নিচের ছবিতে দিকে তাকাইতে বলছিল এবং এই মেয়েটির নাম ফারিয়া এবং এই ছেলেটির নাম শুভ। আর হয় ইন্ট্রোডাক্টিং মানে হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া, ইজ একে, আদার অন্য, অর্থাৎ একে অন্যের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। লিসেন শোনা, অ্যান্ড এবং সেই বলা, তাহলে লিসেন অ্যান্ড সেই মানে শোনো এবং বলো। দেখো আমরা সবগুলোই করব। প্রথমে দেখো ফারিয়া, ফারিয়া শুভকে বলছে আই অ্যাম ফারিয়া, আমি ফারিয়া। আই লিভ ইন শফিপুর, আমি শফিপুরে বাস করি। আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি। তাহলে দেখো মেয়েটি প্রথমে তার নাম বলেছে আই অ্যাম ফারিয়া, আমি হই ফারিয়া। আই লিভ, লিভ মানে বাস করা, ইন ভিতরে, শফিপুর মানে হচ্ছে তার জায়গার নাম শফিপুর, অর্থাৎ আই লিভ ইন শফিপুর, আমি শফিপুরে বাস করি। আমি লাইক পছন্দ করা, টু দিকে, প্লে খেলা করা, হুইথ সাথে, মাই আমার, ফ্রেন্ড মানে বন্ধু বান্ধবী। তাহলে আই লাইক টু প্লে আমি খেলা করতে পছন্দ করি, উইথ মাই ফ্রেন্ড আমার বন্ধুদের সাথে বা বান্ধবীদের সাথে। তারপর দেখো শুভ, সে বলছে আই এম শুভ, আমি শুভ। আই এম 9 ইয়ার্স ওল্ড, আমার বয়স 9 বছর। আই লাইক টু মেক কাইট, আমি ঘুড়ি তৈরি করতে পছন্দ করি। তাহলে শুভ বলছে যে আই এম শুভ, আমি হই শুভ। আই এম 9 ইয়ার্স ওল্ড, ইয়ার্স মানে হচ্ছে বছর, ওল্ড মানে বয়স, অর্থাৎ তার বয়স 9 বছর, সে 4র্থ শ্রেণীতে পড়ে। আমি লাইক পছন্দ করা, টু দিকে, মেক তৈরি করা, কাইট মানে ঘুড়িগুলো, তাহলে শুভ হচ্ছে ঘুড়ি তৈরি করতে পছন্দ করে। তারপর দেখো এখানেও আছে ইউনিট 1 অর্থাৎ অধ্যায় 1 ইন্ট্রোডাক্টিং ওয়ান অ্যানাদার, অর্থাৎ একে অন্যের সাথে পরিচয় করিয়ে দেয়া। এখানে দেখো 1.3তে আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। ফারিয়া অ্যান্ড শুভ আর প্রেজেন্টিং ইজ আদার, ফারিয়া এবং শুভ একে অন্যকে উপস্থাপন করছে। টু দ্য ক্লাস, ক্লাসে। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। তাহলে লুক তাকানো, অ্যাট দিকে, পিকচার মানে ছবি। তাহলে লুক অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও, অর্থাৎ নিচের ছবিটির দিকে তাকাতে বলছে। ফারিয়া অর্থাৎ এই মেয়েটির নাম ফারিয়া, শুভ হচ্ছে এই ছেলেটির নাম শুভ। আর হয় প্রেজেন্টিং মানে উপস্থাপন করা, ইজ প্রত্যেকে, আদার অন্যের, টু দিকে, ক্লাস শ্রেণী। লিসেন শোনা, অ্যান্ড এবং সেই বলা। তাহলে দেখো এর আগে শুভ এবং ফারিয়া কিন্তু তারা নিজেদের সম্পর্কে বলেছিল যে ফারিয়া কোথায় বাস করে, সে কি পছন্দ করে, এবং শুভ বলেছিল তার বয়স কত এবং সে কি পছন্দ করে। এখন তারা বিদ্যালয়ের ক্লাসের ভিতরে একে অপরকে উপস্থাপন করছে। তো দেখো শুভ বলছে হ্যালো এভরিওয়ান, হ্যালো সকলে। মিট মাই ফ্রেন্ড ফারিয়া, আমার বান্ধবী ফারিয়ার সাথে পরিচয় হও। শি লাইক টু প্লে উইথ হার ফ্রেন্ড, সে তার বন্ধু বান্ধবীদের সাথে খেলতে পছন্দ করে। অর্থাৎ এখন শুভ ফারিয়ার পরিচয় দিচ্ছে, কিন্তু ফারিয়া এর আগে ফারিয়া নিজের পরিচয় দিয়েছিল, শুভ তার নিজের পরিচয় দিয়েছিল, এখন শুভ ফারিয়ার পরিচয়টা দিয়ে দিচ্ছে। অর্থাৎ ফারিয়ার হয়ে শুভ কথা বলছে। হ্যালো এভরিওয়ান, এভরিওয়ান মানে সকলে। মিট মানে সাক্ষাৎ হওয়া বা পরিচিত হওয়া। মাই আমার, ফ্রেন্ড বান্ধবী, ফারিয়া মানে ফারিয়া। সে লাইক পছন্দ করা, টু দিকে, প্লে খেলা, হুইথ সাথে, হার্ট তার, ফ্রেন্ড মানে বন্ধু বা বান্ধবীদের সাথে। তারপর দেখো ফারিয়া বলছে হ্যালো এভরিওয়ান, হ্যালো সকলে। মিট মাই ফ্রেন্ড আমার বন্ধু। শুভর সাথে পরিচয় হও, এই যে শুভ মানে সাক্ষাৎ হও। হি লাইক টু মেক কাইট, সে ঘুড়ি তৈরি করতে পছন্দ করে। তো এভাবে ফারিয়াও শুভর পরিচয় দিয়ে দিচ্ছে।
তারপর দেখো এখানে 2.1 আছে ডিসকাস দ্য ফ্লোয়িং কোশ্চেন ইন পেয়ার্স। পেয়ার্স মানে হচ্ছে জোড়ায়, কোশ্চেন প্রশ্নগুলো ফ্লোয়িং অনুসরণ করা, ডিসকাস আলোচনা। তাহলে ডিসকাস দ্য ফ্লোয়িং কোশ্চেন ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় নিচের প্রশ্নগুলো আলোচনা করতে বলছে। তো এখানে দুইটা প্রশ্ন আছে। এতে আছে হোয়াট ডিড ফারিয়া অ্যান্ড শুভ টক অ্যাবাউট, অর্থাৎ ফারিয়া এবং শুভ কি সম্পর্কে কথা বলেছিল। বিতে আছে হাউ ডু ইউ ইন্ট্রোডিউস, কীভাবে তুমি পরিচয় করিয়ে দেবে ইয়োর সেলফ, তোমার নিজের সম্পর্কে, টু আদার অর্থাৎ অন্যদের কাছে নিজের পরিচয় কীভাবে দিবে তুমি। তো এই দুইটা প্রশ্নের উত্তর আমরা বাংলা সহ পড়ব এখন। দেখো আমরা এখানে প্রথম কোশ্চেনটি লিখেছি হোয়াট ডিড ফারিয়া অ্যান্ড শুভ টক অ্যাবাউট, ফারিয়া এবং শুভ কি সম্পর্কে কথা বলছিল। হোয়াট কি, ডিড করেছিল, ফারিয়া মানে ফারিয়া, অ্যান্ড এবং শুভ মানে শুভ, টক কথা বলা, অ্যাবাউট সম্পর্কে। অ্যান্সার ফারিয়া অ্যান্ড শুভ, ফারিয়া এবং শুভ টক অ্যাবাউট কথা বলেছিল দেয়ার নেমস তাদের নাম সম্পর্কে, হোয়ার দে লিভ তারা কোথায় বাস করে এটি সম্পর্কে, দেয়ার এজ তাদের বয়স সম্পর্কে, অ্যান্ড হোয়াট দে লাইক টু ডু এবং তারা কি করতে পছন্দ করে। এই লাইক টু ডু বলতে দেয়ার হবিস তাদের শখকে বোঝাচ্ছে, অর্থাৎ তাদের শখ কি, অবসর সময়ে তারা কি করে। দেখো এটি পাস্ট টেন্সে আছে অর্থাৎ ডিড পাস্ট টেন্সে, তাই এখানে এই টকটা ইডি যুক্ত হয়ে পাস্ট হয়েছে। বাংলা ফারিয়া এবং শুভ তাদের নাম, তারা কোথায় থাকে, তাদের বয়স এবং তারা কি করতে পছন্দ করে। কি করতে পছন্দ করে বলতে এটা তাদের শখ সম্পর্কে কথা বলেছিল। তারপর বিতে আছে হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইয়োর সেলফ টু আদার, কীভাবে তুমি তোমার নিজের পরিচয় অন্যদের কাছে দিবে। হাউ কিভাবে, ডু করা, ইউ তুমি, ইন্ট্রোডিউস পরিচয় করিয়ে দেয়া, ইয়োর সেলফ নিজেকে, তুমি তোমাকেই আরেকজনের কাছে পরিচয় করিয়ে দেবে, টু দিকে আদার্স অন্যদের। দেখো অ্যান্সারে লিখেছি আই ইন্ট্রোডিউস মাই সেলফ আমি আমার নিজেকে পরিচয় করিয়ে দিব, বাই সেইং বলে, মাই নেম আমার নাম বলবো, মাই এজ আমার বয়স, হোয়ার আই লিভ আমি কোথায় বাস করি, অ্যান্ড হোয়াট আই লাইক টু ডু আমি কি করতে পছন্দ করি। এগুলো বললেই অন্যদের কাছে আমার পরিচয়টা যাবে, অর্থাৎ প্রথমে আমার নাম মাই নেম আমার নাম বলবো, আমার বয়স এজ বলবো, হোয়ার আই লিভ আমি কোথায় বাস করি এবং আমি কি পছন্দ করি এটি। আমি আমার নাম, আমার বয়স, আমি কোথায় থাকি এবং আমি কি করতে পছন্দ করি তা বলার মাধ্যমে নিজের পরিচয় দিই। এভাবে সুন্দর করে আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। দেখো এভাবে আমরা এ এবং বি নম্বর প্রশ্নের উত্তর দিয়েছি। তারপরে দেখো এখানে আছে 2.2 নাও এখন নোটিস মানে লক্ষ্য করো দ্য ল্যাঙ্গুয়েজ ইউজ ভাষা ব্যবহার করা হয়েছে ফর ইন্ট্রোডাক্টিং ইয়োর সেলফ তোমার নিজের পরিচয় করিয়ে দেওয়ার সময়, অ্যান্ড ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধুর। তো নোটিস লক্ষ্য করা, ল্যাঙ্গুয়েজ ভাষা, ইউজ ব্যবহার করা, ফর জন্য, ইন্ট্রোডাক্টিং মানে পরিচয় করিয়ে দেয়া, ইয়োর সেলফ তোমার নিজের সম্পর্কে, অ্যান্ড এবং, ইয়োর তোমার ফ্রেন্ড মানে বন্ধু বা বান্ধবী। তো দেখো এখানে আমি এবং আমার একজন বন্ধুর পরিচয় দিয়েছি। হ্যালো এভরিওয়ান, হ্যালো সকলে, এভরিওয়ান মানে সকলে, মি আমি, আর মাই ফ্রেন্ড আমার বন্ধু। আই অ্যাম দীপ্ত আমি দীপ্ত, এখানে নাম লিখতে বলছে। আই লাইক টু প্লে চেস আমি দাবা খেলতে পছন্দ করি। হবি মানে শখ, আমার হবি হচ্ছে দাবা খেলা, এটি আমার শখ। আই লিভ ইন কুষ্টিয়া আমি কুষ্টিয়াতে বাস করি, এটি হচ্ছে প্লেস। তারপর দেখো নাও এখন মিট মাই ফ্রেন্ড সুমন আমার বন্ধু সুমনের সাথে সাক্ষাৎ হও। তো শি অর হি এখানে সুমন ছেলে তাহলে হি হবে, আর মেয়ে হলে শি হইতো। হি লাইক টু প্লে ক্রিকেট সে ক্রিকেট খেলতে পছন্দ করে। আমি চেস দাবা খেলতে পছন্দ করি, আমার বন্ধু সুমন সে ক্রিকেট খেলতে পছন্দ করে। হি লিভ ইন ঢাকা সে ঢাকায় বাস করে, আর এখানে মেয়ে হলে শি হইতো। তারপর দেখো এখানেও আছে ইউনিট 1 অধ্যায় 1 ইন্ট্রোডাক্টিং ওয়ান অ্যানাদার একে অপরের পরিচয় করিয়ে দেয়া। 3.1 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষার কেন্দ্রবিন্দু। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে কেন্দ্রবিন্দু। এক্সপ্রেশন মানে অভিব্যক্তি, ফর গ্রিটিং শুভেচ্ছা জানানো, অর্থাৎ শুভেচ্ছা জানানোর সময় আমরা কিভাবে অভিব্যক্তি জানাবো।
ইন দ্য কনভারসেশন কথোপকথনের মধ্যে দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট শিক্ষক এবং ছাত্রছাত্রীরা গ্রিট ইজ আদার একে অপরকে শুভেচ্ছা জানায় বা জানিয়েছিল অ্যাট দ্য বিগিনিং শুরুতে অফ দ্য লেসন অর্থাৎ পাঠের শুরুতে তারা কি বলে গ্রিট অর্থাৎ শুভেচ্ছা জানিয়েছিল দে ইউজ গুড মর্নিং তারা শুভ সকাল বলে ব্যবহার করেছিল ইউজ মানে ব্যবহার করা তারা গুড মর্নিং শুভ সকাল তারা ব্যবহার করে কথোপকথনের শুরুতে বা লেসনের শুরুতে তারা শুভেচ্ছা জানিয়েছিল দেখো এখানে টাইম সময় এবং এক্সপ্রেশন উইথ এক্সাম্পল উদাহরণের সাথে ওই ব্যক্তি অর্থাৎ কোন সময়ে আমরা কোন ওই ব্যক্তিগুলো দেব সেটাই এখানে আছে ইন দ্য মর্নিং সকালে আমরা এভাবে বলবো গুড মর্নিং তারপর কমা দিয়ে নেম অর্থাৎ নাম হবে এখানে এক্সাম্পল দেওয়া আছে নাম বলতে ফ্রেন্ড হতে পারে গুড মর্নিং ফ্রেন্ড শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং রহিম শুভ সকাল রহিম গুড মর্নিং সালমা শুভ সকাল সালমা এভাবে এক্সাম্পল মানে উদাহরণ তারপরে আফটার 2 PM অর্থাৎ বিকাল 2টার পরে হইলে তখন বলবো গুড আফটারনুন শুভ বিকাল তারপরে নেম অর্থাৎ নাম বলতে পারি এক্সাম্পল উদাহরণস্বরূপ গুড আফটারনুন ফ্রেন্ড শুভ সকাল বা শুভ বিকাল বন্ধু বান্ধবীরা আফটারনুন মানে বিকাল গুড আফটারনুন রহিম শুভ বিকাল রহিম গুড আফটারনুন সালমা শুভ বিকাল সালমা এভাবে আফটার সানসেট অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পরে আমরা কি বলবো গুড ইভিনিং শুভ সন্ধ্যা তারপরে নেম নাম এক্সাম্পল উদাহরণ গুড ইভিনিং ফ্রেন্ড শুভ সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং রহিম শুভ সন্ধ্যা রহিম গুড ইভিনিং সালমা শুভ সন্ধ্যা সালমা এভাবে অর্থাৎ মর্নিংয়ে সকালবেলা গুড মর্নিং বলে নাম বলবো আফটার 2 PM বিকাল 2টার পরে গুড আফটারনুন বলে নাম বলবো এবং আফটার সানসেট অর্থাৎ সূর্য ডোবার বা সূর্য অস্ত যাওয়ার পরে আমরা গুড ইভিনিং বলে নাম বলবো তারপর দেখো এখানে 4.1 অর্থাৎ 4.1 আছে পেয়ার ওয়ার্ক যৌথ কাজ ফার্স্ট প্রথমে গেট ইন্ট্রোডিউস টু ইচ আদার একে অপরের পরিচয় হও দেন তারপর ইন্ট্রোডিউস ইওর পেয়ার অর্থাৎ তোমার সঙ্গীকে পরিচয় করিয়ে দাও টু দ্য ক্লাস শ্রেণীতে অর্থাৎ আমরা প্রথমে একে অপরের পরিচয় হব তারপর আমার বন্ধু বা বান্ধবীকে আমি পরিচয় করিয়ে দেব এমন তো পেয়ার ওয়ার্ক যৌথ কাজ ফার্স্ট প্রথম গেট পাওয়া ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া ইজ প্রত্যেকে আদার অন্যের দেন তারপর ইন্ট্রোডিউস ওইটাই পরিচয় করিয়ে দেওয়া ইওর তোমার পেয়ার মানে হচ্ছে সঙ্গী অর্থাৎ আমার বন্ধু বা বান্ধবী টু দিকে ক্লাস শ্রেণীতে 4.2 মানে 4.2 আছে ইন দ্য সেম পেয়ার অর্থাৎ একই জোড়ায় ড্র এ পিকচার একটি ছবি আঁকো অফ ইউ তোমার অ্যান্ড ইওর পেয়ার তোমার সঙ্গীরও ছবি আঁকতে বলছে কমপ্লিট দ্য টেক্সট লেখাগুলো সম্পূর্ণ করো অ্যাবাউট ইউ অ্যান্ড ইওর ফ্রেন্ড তুমি এবং তোমার বন্ধুর তাহলে দেখো আমাদের ছবি আঁকতে বলছে আমার আর আমার সঙ্গীর এবং নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করতে বলছে এটা হচ্ছে বিষয় তো এখানে আমি এবং আমার বন্ধুর ছবি এঁকেছি দেখো এটা আমার ছবি দীপ্ত কুমার পাল এটা আমার বন্ধু সুমন বিশ্বাসের ছবি তো অ্যাবাউট মি আমার সম্পর্কে হাই আমি মাই নেম ইজ দীপ্ত কুমার পাল আমার নাম দীপ্ত কুমার পাল আই এম এ ওয়েব ডেভেলপার আমি একজন ওয়েব ডেভেলপার অর্থাৎ ওয়েবসাইট তৈরি করি আই লাইক টু প্লে চেস আমি দাবা খেলতে পছন্দ করি তো অ্যাবাউট মাই ফ্রেন্ড আমার বন্ধু সম্পর্কে হ্যালো মিট মাই ফ্রেন্ড সুমন বিশ্বাস আমার বন্ধু সুমন বিশ্বাসের সাথে পরিচিত হও হি ইজ এ টিচার সে হয় একজন শিক্ষক হি লাইক টু প্লে ক্রিকেট সে ক্রিকেট খেলতে পছন্দ করে তো এভাবে প্রথমে আমি আমার পরিচয় দিলাম তারপরে আমি আমার একজন বন্ধুর পরিচয় দিলাম তো এভাবে আমরা এই ইউনিটটি শেষ করলাম সম্পূর্ণ পড়া আশা করি এই ইউনিটটি পড়ে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো এভাবে আমরা পরের ভিডিওগুলোতেও বাকি ইউনিটগুলো সম্পূর্ণ করব এবং প্রথমবার তোমরা আমার ভিডিওর সাথে আমার ছবিও দেখতে পারছো বা আমার নিজের ভিডিও দেখতে পারছো তো এভাবে 2026 সালে আরও নতুন অনেক কিছুই হবে এছাড়া আমাদের 4th শ্রেণীর অনলাইন ব্যাচে যুক্ত হতে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো ধন্যবাদ সবাইকে